ভারত বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যে পয়েন্ট টেবিল রয়েছে সেখানে কিন্তু আবারও ১ নম্বর স্থানে ফিরে গিয়েছে। কারণ প্রথম যে টেস্ট ম্যাচটি হয়েছিল পার্থে সেখানে কিন্তু ভারত অস্ট্রেলিয়াকে খুব অনায়াসে হারিয়ে দেয়। এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ভারত কিন্তু ৩-০ এর ব্যবধানে টেস্ট সিরিজ হারে এবং এই হারার পর কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয় যে ভারতকে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হয় পরের বছর, তাহলে কিন্তু অবশ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটা জিততে হবে এবং সেক্ষেত্রে খুব ভালো ব্যবধানেই কিন্তু জিততে হবে। হারা যাবে না কোনোভাবেই। ভারতের এই যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার পিছনে যে সমস্ত দলগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে, তাদের মধ্যে ৪টা দল কিন্তু অন্যতম। ১ অস্ট্রেলিয়া, ২ দক্ষিণ আফ্রিকা, ৩ শ্রীলঙ্কা এবং ৪ নম্বর দলটি হলো নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ডের দলের কিন্তু আ যাওয়ার সম্ভাবনা কিন্তু একটা প্রবলভাবে তৈরি হয়েছিল। কিন্তু আ এই মুহূর্তে নিউজিল্যান্ডের কিন্তু আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব হবে না। কারণ ইতিমধ্যেই ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যেকার টেস্ট সিরিজ শুরু হয়েছে এবং সেখানে কিন্তু ১ম যে টেস্ট ম্যাচ সেখানে কিন্তু নিউজিল্যান্ডকে ইংল্যান্ড ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে দেয়। জেতার জন্য শেষ ইনিংসে কিন্তু আ ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১০৪ রান। এবং সেক্ষেত্রে কিন্তু তারা মাত্র ২ উইকেট হারিয়ে পুরো রানটি তুলে নেয় এবং ২ জন ব্যাটসম্যান বিশেষ করে বেথেল ৩৭ বলে ৫৫ রানের একটা ইনিংস খেলেন এবং ১৭ বলে ২৩ রান করেন আরেক ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট এবং এইভাবে কিন্তু ১ম যে টেস্ট ম্যাচটা সেটা কিন্তু জিতে নেয় ইংল্যান্ড। তার ফলে কিন্তু ভারতের যে ৪টা দলের যে বাঁধা ছিল তার মধ্যে কিন্তু একটা দল সরে গেল। কারণ এরপর যদি নিউজিল্যান্ড টেস্ট সিরিজটা জিতেও নেয়, সেক্ষেত্রে কিন্তু এর ম্যাক্সিমাম যে পয়েন্টের যে পার্সেন্টেজ হবে সেটা কিন্তু 57%। সেক্ষেত্রে ভারত যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটা জিততে পারে, তাহলে কিন্তু ভারতের ম্যাক্সিমাম পয়েন্ট পার্সেন্টেজ 69% হওয়ার কথা। আর যদি অস্ট্রেলিয়া ভালো পারফরম্যান্স করে শ্রীলঙ্কায় গিয়ে বা ভারতের সঙ্গে বাকি ম্যাচগুলোতে, তাহলে তাদের কিন্তু 69 পয়েন্ট সামথিং কিন্তু একটা পয়েন্ট পার্সেন্টেজের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রেও কিন্তু দক্ষিণ আফ্রিকা খুব ভালো খেলছে। তাদেরও কিন্তু একটা যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তারা যদি ভালো খেলে তাদের কিন্তু ম্যাক্সিমাম পয়েন্ট পার্সেন্টেজ প্রায় 70% এর কাছে যাওয়ার কথা। এখন দেখার বিষয় বাকি যে ম্যাচগুলো রয়েছে ভারত সেখানে কিভাবে পারফরম্যান্স করে অস্ট্রেলিয়ার সঙ্গে এবং অস্ট্রেলিয়ার যে একটা টেস্ট সিরিজ রয়েছে শ্রীলঙ্কার সঙ্গে, সেখানে কারা সিরিজটা জেতে? অস্ট্রেলিয়া না সেখানে ঘরের মাটিতে শ্রীলঙ্কা খুব সহজেই হারাবে অস্ট্রেলিয়াকে? তাহলে এই যে ৩ দল এখন কিন্তু ভারতের পথে বাধা তৈরি করছে। ১ দক্ষিণ আফ্রিকা, ২ শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া। এবং চতুর্থ দলটা কিন্তু ইতিমধ্যে সরে গেল কারণ তারা ম্যাচটা হেরে গিয়েছে। এখন দেখা যাক কি হয় পরের বছর কারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে।